নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ঝিঙে পোস্ত। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি ঝিঙেটাকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেটাকে পিস পিস করে নেব। আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে ভালোভাবে বেটে নেব। এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 পিস শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে দিয়ে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ঝিঙেগুলোকে কষিয়ে নেব। ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আর জলটা ছেড়ে বেরিয়ে আসার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ঝিঙেটাকে কষিয়ে নেব। লবণটা দেওয়ার ফলে ঝিঙে থেকে খুব সুন্দরভাবে কিন্তু জলটা ছেড়িয়ে বেরিয়ে আসবে। এই গরমের দিনে এই ঝিঙের রেসিপিটা কিন্তু দারুণ হয়, গরম ভাতের সাথে খেলে একেবারে জমে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম, 2-1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম, তারপর ঢাকাটা খুলে নেব। দেখো ঢাকা দেওয়ার ফলে কতটা পরিমাণে জলটা ছেড়ে বেরিয়ে এসেছে ঝিঙে থেকে। এই রকমভাবেই ঝিঙেটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা খুব সুন্দরভাবে ভেজে নিলে দেখবে ভাজতে ভাজতেই কিন্তু ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে বন্ধুরা একটু খেয়াল করবে যেন ঝিঙেটা একটু কচি হয়, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। আবারও একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো আবারও 1 মিনিট পর খুললাম, কতটা সুন্দরভাবে ঝিঙেটা নরম হয়ে গেছে। দেখো ঝিঙেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। আর যে পরিমাণে জলটা ছেড়ে বেরিয়ে এসেছিলো সেই জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। সেটা দিয়েও আমি ভালোভাবে ঝিঙের সাথে কষিয়ে নিলাম। আর কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না, কারণ এটা ঢাকা চাপা দিয়ে রান্না করলে ঝিঙেটা থেকে কিন্তু আরও একটু জল বেরিয়ে আসবে, তাই এখানে আর কিছুই দেব না। আর এই রান্নাটা খুবই সাধারণ রান্না, কিন্তু গরমের দিনে একবার হলেও ট্রাই করবে বন্ধুরা। এটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আর যেহেতু নিরামিষ রান্না, যে কোনো নিরামিষের দিন তোমরা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। দেখো কথা বলতে বলতে ঢাকাটাও দিলাম। আর ঢাকাটা খোলার পর দেখো ঝিঙে পোস্তটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এই রকম অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে। দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ঝিঙের অনেক রকমের রেসিপি কিন্তু আমরা খাই, এই রকমভাবে একবার হলেও বানাও বন্ধুরা, খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।